আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম হোসেন, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজ এই ভিডিওটা মূলত মেইনলি যারা হচ্ছে তোমরা এসএসসি অথবা এইচএসসি কিংবা অ্যাডমিশন সবার জন্যই মূলত এই ভিডিওটা মেক করা। কেননা আজকে আমরা যে টপিকগুলো শর্টকাট দিব সেগুলা এসএসসির জন্যও যেরকম ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য সেরকম ইম্পর্টেন্ট, ইভেন অ্যাডমিশনের জন্য সেরকম ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কোষ, জীববিজ্ঞানের একটা মেইন টপিক হচ্ছে কোষ। ওই কোষে সাধারণত দুই ধরনের অঙ্গাণু থাকে, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। অর্থাৎ যেখানে কিছু কিছু অঙ্গাণু রয়েছে যেগুলোর হচ্ছে ঝিল্লি বা পর্দা থাকে, এবং কিছু কিছু অঙ্গাণু রয়েছে যেগুলো আসলে ঝিল্লি বা পর্দা থাকে না। ঠিক আছে, ভাই এখানে একটা কথা বলে রাখি, যেটাই যেটাই ঝিল্লি সেটাই মেমব্রেন সেটাই পর্দা। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা মেনলি ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলা কীভাবে শর্টকাটে মনে রাখতে পারি সেগুলো আজকে আমরা দেখব। তো দেখো, তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি, সেটা হচ্ছে প্রতি মামাই সেরা। প্রতিটা মামাই সেরা, যেখানে প্রতির এই প্রতিতে হচ্ছে ভাইয়া প্রোটিওসোম। প্রোটিওসোম এটা যদিও তোমরা যারা এসএসসিতে পড়াশোনা করতেছো সে এই অঙ্গাণুটার সাথে তোমরা তেমন একটা পরিচিত না, বা যারা হচ্ছে এইচএসসি কিংবা অ্যাডমিশন তারা কিন্তু ওই অঙ্গাণুটার সাথে ভালো একটা জড়িত, অঙ্গাঙ্গিকভাবেই জড়িত। হ্যাঁ, মানে জড়িত বলতে বোঝাচ্ছে আসলে ওরা হচ্ছে বিষয়টা জানে আর কি। হ্যাঁ, আচ্ছা, পরে আসি হচ্ছে এই মামাইয়ের মাতে হচ্ছে প্রথম মা যেটা, ওইখানে হচ্ছে মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সরি ভাইয়া, মাতে মাইটোকন্ড্রিয়া নয়, মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, আমি আবারও বলতেছি, মাইটোকন্ড্রিয়া নয়, এটা হবে মাইক্রোটিউবিউল। এবং পরের মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আবারও বলতেছি মাইক্রোফিলামেন্ট। রসুই যেটা আমরা বলতেছি বা যেটা বলতেছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেটাতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং সেরার দুনতা সৈকার সে, অর্থাৎ দুনতা সৈকার সে, এটা দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। এবং রাতে হচ্ছে রাইবোজোম। আমি আবারও বলতেছি, ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আমরা সেগুলো একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারি। সেটা কীভাবে? প্রতি মামাশয়, যেখানে প্রতি হচ্ছে প্রোটিওসোম, মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেতে হচ্ছে সেন্ট্রিওল, এবং রতে হচ্ছে রাইবোজোম বা ভসিনর যেটা বলি সেটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, তো এই ছিল মূলত হচ্ছে ভাইয়া ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে ওইগুলার মূলত শর্টকাট ট্রিক্স। তো এখন আমরা আরেকটা শর্টকাট ট্রিক্স দেখবো, অর্থাৎ যে সকল কোষ সাধারণত বিভাজন হয় না সেই ট্রিক্সটা আজকে আমরা দেখব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো ভাইয়ারা, এখন আমরা দেখব যে সকল কোষ আসলে বিভাজন হয় না। এটা আসলে এসএসসি যারা পড়তেছো বা এইচএসসি কিংবা অ্যাডমিশন সবাই এগুলোর সাথে পরিচিত। হ্যাঁ, আচ্ছা, বাট অনেকের মনে থাকে না, তাই আসলে ভাইয়ার মেইনলি ভিডিওটা মেক করা কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি, তাই না? ওকে, তো ট্রিক্সটা হচ্ছে পলাশ। মনে রাখো তোমার একটা ফ্রেন্ড যার নাম হচ্ছে পলাশ, ওই পলাশ দিয়ে মূলত আমরা যে সকল কোষে সাধারণত বিভাজন হবে সেগুলোর নাম ইজিলি মনে রাখতে পারি। ঠিক আছে, ওকে। তো পলাশের পথে হচ্ছে পেশিকোষ, এবং লতে হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, যেটাকে আমরা বলতেছি রেড ব্লাড কর্পাসল। তোমাদের যারা এসসিতে পড়তেছো তোমাদের বই আসলে সেল দেওয়া, আসলে লোহিত রক্তকণিকা কখনোই সেল বলা যাবে না। এটা নিয়ে আমি একদিন একটা তোমাদের ভিডিও দেখাবো, বুঝাবো যে কেন লোহিত রক্তকণিকা বলতে হবে, লোহিত রক্ত কোষ বলা যাবে না। হ্যাঁ, এটা আমি তোমাদের আরেকদিন বুঝাবো অন্য একটা ভিডিওতে, বাট আজকে জেনে রাখো লোহিত রক্তকণিকা হচ্ছে একটা কণিকা, এটাকে কোষ বলা যাবে না। এবং এটার মধ্যে কিন্তু ভাইয়া কোনো বিভাজন হয় না, এটার কিন্তু কোনো কি হয় না, বিভাজন হয় না। হ্যাঁ, ওকে। এবং দন্তস্বতে হচ্ছে ভাইয়া, দন্তস্বতে হচ্ছে স্নায়ুকোষ বা উদ্ভিদের স্থায়ী কোষ। আমি আবারও বলতেছি, যে সকল কোষে বিভাজন হয় না সেগুলো আমরা কি দিয়ে মনে রাখবো ভাইয়া? পলাশ। মনে করো পলাশ তোমার একজন বন্ধু, ওর নাম দিয়ে মনে রাখতে পারো। যেখানে পথে হচ্ছে পেশিকোষ, লতে হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা ইংলিশে বলতেছি রেড ব্লাড কর্পাসল, এবং দন্তস্বতে হচ্ছে স্নায়ুকোষ বা উদ্ভিদের স্থায়ী উদ্ভিদ কোষ। ঠিক আছে, তো ভাইয়ার এই ছিল মূলত ভাইয়া আমাদের আজকের শর্টকাট ট্রিক্স। ইনশাল্লাহ এরকম আরও অনেক ক্লাস তোমরা পাবা। তো সেই জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমার যদি মনে হয় এটা দিয়ে তুমি উপকৃত হবে তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, তুমি লাইক করে রাখতে পারো। এবং এই হচ্ছে কথা আর কি। ঠিক আছে, তাহলে অবশ্যই ভাইয়ারা ভালো করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিকে।
সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।